আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.2 এর 18 নম্বর ও 19 নম্বরের এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর 1 থেকে 17 পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই 18 নম্বর ও 19 নম্বরের এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো। আমরা এখানে প্রথমে দেখে নিই 18 নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায়। 18 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে 2 cos a plus b সমান 1, আবার এই 2 sin a minus b সমান হচ্ছে 1। এখানে এই 1 হচ্ছে এই 2 cos a plus b সাথে, আবার একইভাবে 2 sin a minus b সাথে। এরপরে বলা হয়েছে এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি, বি সমান 15 ডিগ্রি। তাহলে 18 নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। এই 18 নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হলে আমরা প্রথমে যেই কাজটি করব, এখানে যে 2 cos a plus b সমান 1 দেওয়া আছে, এটাকে আমরা দেওয়া আছে দিয়ে 1 নং সমীকরণের মান বের করে নিব। এরপর আবার এই 2 sin a minus b সমান 1 দিয়ে 2 নং সমীকরণের মান বসিয়ে নিব। এরপর আমরা এই এর মান আর বির মান পেয়ে যাব। এরপর আমরা দেখাবো এর মান হচ্ছে 45 ডিগ্রি আর বি সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে চলো আমরা 18 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে দেখি। তাহলে চলো আমরা 18 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি। 18 নম্বরে যেহেতু আমাদেরকে দেওয়া আছে 2 cos a plus b সমান 1, আমরা তাই দেওয়া আছে দিয়ে এই 2 cos a plus b সমান 1কে লিখে নিব। তাহলে 18 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে দেওয়া আছে 2 cos ইন্টু a plus b এর সমান হচ্ছে 1। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই cos ইন্টু a plus b সাথে 2 গুণ অবস্থায় আছে, আমরা এই 2কে সমান চিহ্নের পাশে পক্ষান্তর করে দিব। তাহলে আমরা এখানে লিখে নিই এই cos ইন্টু a plus b, যেহেতু আমরা 2কে ওই পাশে নিয়ে যাব সমান চিহ্নের পাশে পক্ষান্তর করে দিব, আর এখানে 2 যেহেতু গুণ অবস্থায় আছে এই পাশে পক্ষান্তর করে দিলে এখানে হবে 1/2। 2 গুণ অবস্থায় থাকাতে এখানে ভাগ হয়ে যাবে। এরপর এখানে cos ইন্টু a plus b আছে, আমরা এই cos ইন্টু a plus b কে লিখে দিব। এই cos 1/2 এর মান হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ cos 1/2 এর মান হচ্ছে cos 60 ডিগ্রি। এই মানটি পাবে তোমরা তোমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠায়। 190 পৃষ্ঠা 4 থেকে দেখে তোমরা cos 1/2 এর মান লিখে নিবে। cos 1/2 এর মান হচ্ছে cos 60 ডিগ্রি। আমি এখানে পাশে লিখে দিচ্ছি cos 60 ডিগ্রি সমান হচ্ছে 1/2। এবার আমরা এখানে এই cos-এর সাথে এই cos-কে কেটে দিব। তাহলে এখানে থাকবে শুধুমাত্র a plus b এর সমান 60 ডিগ্রি। এই a plus b সমান 60 ডিগ্রি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আমরা এখানে 1 নং সমীকরণ পেয়ে গেলাম। এখন আমরা এই সমান চিহ্নের এই পাশে যে দেওয়া আছে 2 sin a minus b, আর এই 2 sin a minus b সমান হচ্ছে 1, আমরা এই 2 sin a minus b সমান 1কে লিখে নিব। আমরা আবার দিয়ে লিখব 2 sin a minus b সমান 1। এখানেও তোমরা দেখতে পাচ্ছ এই sin a minus b সাথে 2 গুণ অবস্থায় আছে, আমরা এই 2কে সমান চিহ্নের পাশে পক্ষান্তর করে দিব। যেহেতু 2 এখানে গুণ অবস্থায় আছে, আমরা এই 2কে যদি সমান চিহ্নের পাশে পক্ষান্তর করে দিই তাহলে ভাগ হয়ে যাবে। এখানে আমরা লিখে দিব এই sin ইন্টু a minus b। 2 যেহেতু গুণ অবস্থায় আছে 2কে পক্ষান্তর করলে এখানে হবে ভাগ, আমরা এখানে পাবো 1/2। এরপর আমরা এখানে যে কাজটি করব, এখানে আছে sin a minus b, এই sin a minus b কে লিখে দিব। এই sin 1/2
এই সাইন 1/2 এর মান হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 1/2 এর মান সাইন 30 ডিগ্রি। এখানে আমি এই পাশে লিখে দিচ্ছি সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। তাহলে আমরা এখানে সাইন 1/2 এর মান পেলাম সাইন 30 ডিগ্রি, আর এই মানটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠায় চার্ট থেকে দেখে এই মানটি বসিয়েছি। তাহলে সাইন 1/2 এর মান হচ্ছে সাইন 30 ডিগ্রি। এবার এই পাশে সাইনের সাথে এই পাশে সাইন কাটা, এখানে থাকবে শুধুমাত্র a - b এর সমান হচ্ছে 30 ডিগ্রি। এই সমীকরণটি হচ্ছে 2 নং সমীকরণ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ পেলাম। 1 নং সমীকরণ হচ্ছে a + b সমান 60 ডিগ্রি আর a - b সমান 30 ডিগ্রি। এখন আমরা 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে যোগ করে দিব। তাহলে আমরা a অথবা b এর মান পাবো। আমাদেরকে বলা হয়েছে a এর মান 45 ডিগ্রি বের করার জন্য আর b এর মান 15 ডিগ্রি বের করার জন্য। আমরা 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে যোগ করে দিব। এখানে আমরা লিখে দিব 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করে পাই তাহলে আমাদের 1 নং সমীকরণ হচ্ছে a + b সমান 60 ডিগ্রি আর 2 নং সমীকরণ হচ্ছে a - b সমান 30 ডিগ্রি। আমরা এখান থেকে দেখে লিখে নিয়েছি a + b সমান 60 ডিগ্রি আর a - b সমান 30 ডিগ্রি। এখন আমরা 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে যোগ করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই -b এর সাথে +b কাটা যায়, এর সাথে একে যোগ করলে 2a, আর এই 60 ডিগ্রির সাথে 30 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি। এখানে এর সাথে 2 গুণ অবস্থায় আছে, আমরা এই 2কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব, তাহলে ভাগ হয়ে যাবে। আমরা যদি এখানে এই এর সাথে থাকা 2কে পক্ষান্তর করে দিই তাহলে এখানে পাবো আমরা 90 ডিগ্রি বাই 2। এই 90 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে এখানে থাকবে শুধুমাত্র 45 ডিগ্রি। এখানে আমরা পেলাম এর মান 45 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে বলা হয়েছিল a সমান 45 ডিগ্রি দেখানোর জন্য, আমরা এখানে a সমান 45 ডিগ্রি পেয়ে গেলাম। এখন আমরা বের করব b এর মান 15 ডিগ্রি। এই মানটিকে বের করার জন্য আমরা এর মানকে 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসাবো। আমরা এখানে তাহলে লিখে দিব এর মান 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ। আমি এখানে 1 নং সমীকরণে বসাচ্ছি, তাহলে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ হচ্ছে a + b সমান 60 ডিগ্রি। a + b সমান 60 ডিগ্রি। আমরা এখানে এর জায়গায় এর মান বসিয়ে দিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এর মান 45 ডিগ্রি প্লাস b সমান হচ্ছে 60 ডিগ্রি। এখানে আমরা এই b কে রেখে দিব। এই 45 ডিগ্রি b এর সাথে প্লাস অবস্থায় আছে। এই 45 ডিগ্রিকে যদি আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিই তাহলে হবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এই 60 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রিকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো 15 ডিগ্রি। এখানে আমরা পেলাম b এর মান 15 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এর মান পেলাম 45 ডিগ্রি আর b এর মান পেলাম 15 ডিগ্রি। আমাদেরকে দেখাতে বলা হয়েছিল এর মান 45 ডিগ্রি আর b এর মান 15 ডিগ্রি। আমরা এখানে দেখিয়ে দিলাম এর মান হচ্ছে 45 ডিগ্রি আর b এর মান হচ্ছে 15 ডিগ্রি। এখানে আমরা লিখে দিব সুতরাং a সমান হচ্ছে 45 ডিগ্রি এবং b এর মান 15 ডিগ্রি দেখানো হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 18 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখিনি কিভাবে 19 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায়। 19 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে
কস এ মাইনাস বি সমান 1, এরপরে 2 সাইন এ প্লাস বি সমান √3 এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ এবং বি এর মান নির্ণয় করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 18 নম্বর আর 19 নম্বরের এই সমস্যা দুটি দেখতে একদম একই রকম। আমরা এই 19 নম্বরের এই সমস্যাটিকে 18 নম্বরের মতো করে একই নিয়মে একই রকমভাবে এই 19 নম্বরের সমস্যাটিকে সমাধান করব। আমরা এই 19 নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য 18 নম্বরের মতো করে দেওয়া আছে দিয়ে প্রথমে cos a - b সমান 1 কে লিখে নিব, এরপর 1 নং সমীকরণের মান বের করব। আমরা তাহলে দেওয়া আছে দিয়ে এই 19 নম্বরের cos a - b সমান 1 কে লিখে নিব। 19 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে cos a - b এর সমান হচ্ছে 1। এখানে আমরা এই cos a - b কে লিখে দিব cos a - b, আর এই cos 1 এর মান হচ্ছে cos 0 ডিগ্রি। তোমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠা 4 থেকে দেখে cos 1 এর মান cos 0 ডিগ্রি লিখে নিয়েছি। এখানে আমি এই পাশে লিখে দিচ্ছি cos 0 ডিগ্রি সমান হচ্ছে 1। এরপর এখানে এই cos-এর সাথে এই cos কাটা, তাহলে থাকবে এখানে শুধুমাত্র a - b সমান 0 ডিগ্রি। a - b সমান 0 ডিগ্রি, এই সমীকরণটি হচ্ছে 1 নং সমীকরণ। এরপর তোমাদেরকে 19 নম্বরে দেওয়া হয়েছে 2 sin a + b সমান √3। এই 2 sin a + b সমান √3 কে লিখে নিব। আবার 2 sin a + b সমান √3। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই sin ইন্টু a + b সাথে 2 গুণ অবস্থায় আছে। আমরা এই sin a + b কে লিখে দিব sin ইন্টু a + b। এখানে এই sin ইন্টু a + b সাথে 2 গুণ অবস্থায় আছে। আমরা এই 2 কে সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করে দিব, তাহলে এখানে হবে √3/2। এরপর আমরা এই sin ইন্টু a + b কে লিখে দিব sin ইন্টু a + b। এই sin √3/2 সমান হচ্ছে sin 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে পাচ্ছি sin √3/2 সমান sin 60 ডিগ্রি। তোমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠার 4 থেকে দেখে sin √3/2 এর মান sin 60 ডিগ্রি লিখে নিয়েছি। তাহলে আমি এখানে এই পাশে লিখে দিচ্ছি sin 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2। এখানেও এই পাশে সাইনের সাথে এই পাশে সাইন কাটা, তাহলে এখানে থাকবে শুধুমাত্র a + b এর সমান 60 ডিগ্রি। এই সমীকরণটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে a আর b এর মান নির্ণয় করতে। এর মান আর b এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে যোগ করে দিতে হবে। তাই আমরা এখানে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে যোগ করে দিব। এখানে আমরা লিখে দিব 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং সমীকরণে দেওয়া আছে আমাদেরকে a - b সমান 0 ডিগ্রি। 1 নং সমীকরণে a - b সমান 0 ডিগ্রি। এরপর 2 নং সমীকরণে আছে a + b সমান 60 ডিগ্রি। এখানে এই +b এর সাথে -b কাটা, এই উপরের সাথে নিচের একে যোগ করলে 2a, 60 ডিগ্রির সাথে 0 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি। এখানে এর সাথে 2 গুণ অবস্থায় আছে, আমরা এই 2 কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব, তাহলে এখানে হবে a সমান 60 ডিগ্রি বাই 2। এরপর আমরা যদি এই 60 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করি, এই 60 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে আমরা এখানে পাবো 30 ডিগ্রি। তাহলে এর মান হচ্ছে 30 ডিগ্রি। এর মান 30 ডিগ্রি। আমরা এখানে এর মান পেয়ে গেলাম। এখন আমরা b এর মান বের করব। b এর মান বের করার জন্য আমরা এখানে যে কাজটি করব, এর মান 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসিয়ে দিব। আমরা এখানে এর মানটিকে 2 নং সমীকরণে বসাবো। এখানে আমরা লিখে দিব
এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তোমরা 1 নং সমীকরণে মান বসালে উত্তর পাবে, আবার 2 নং সমীকরণে মান বসালেও উত্তরটি পাবে। তাহলে আমাদের 2 নং সমীকরণটি হচ্ছে a প্লাস b এর সমান হচ্ছে 60 ডিগ্রি। আমরা এর জায়গায় এর মানটিকে বসিয়ে দিব। এর মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস বি এর সমান 60 ডিগ্রি। আমরা এই বিকে রেখে দিব, আর এখানে আছে 60 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে আমরা সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব। এখানে আছে প্লাস 30 ডিগ্রি, সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করলে মাইনাস 30 ডিগ্রি। এই 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রিকে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 30 ডিগ্রি। এখানে আমরা পেলাম বি সমান 30 ডিগ্রি। এর মান হচ্ছে 30 ডিগ্রি, আবার বি এর মান হচ্ছে 30 ডিগ্রি। নিচে আমরা লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় মান এর মান হচ্ছে 30 ডিগ্রি এবং বি এর মান 30 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে 19 নম্বরের প্রশ্নে বলা হয়েছিল এর মান আর বি এর মান নির্ণয় করতে। আমরা এখানে এর মান আর বি এর মান নির্ণয় করে ফেললাম। তাহলে আমরা এই ভিডিওতে 19 নম্বর ও 20 নম্বরের এই সমস্যা দুটিকে কীভাবে সমাধান করতে হয় তা দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।